হুদিয়া তো হুদিউকে তালিল করলে কি হয়ে যাচ্ছে? হুদু হয়ে যাচ্ছে। যেহেতু হুদিউ তো হুদিউ এর উপর ফেসটা বাড়ি হয়েছে, এর উপর যখন ফেস বাড়ি হবে এর ফেসটা মা কবলে দিয়ে ফেলতে হবে, মা কবলে যেটা আছে সেটা ফেলে দিয়ে তো এখন ইয়াউ সাকিন ওয়াউ সাকিন ইয়েটাকে ফেলে দেওয়া হয়েছে, হয়ে গেছে বহুদু দুনিয়া। তাদেরকে হেদায়ত করা হয়েছে, তাদেরকে হেদায়ত করা হয়েছে মানে তারা কোনো হেদায়ত পেয়ে গেছে দেন, হেদায়ত করা হয়েছে। নবীরা এসে তাদেরকে সত্যবাণী শুনাইয়েছেন, তাদেরকে সত্যবাণী হেদায়ত সবাইকে করা হয়। কেউ হেদায়ত কবুল করে, কেউ হেদায়ত কবুল করে না। হেদায়ত সবাইকে করা হয়, কেউ হেদায়ত কবুল করে আর কেউ হেদায়ত করে না, কবুল করে না। সবাইকে হেদায়ত করা হয়। এই জন্য তো কোরআনে পাকে হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ সবাইকে হেদায়ত করা হয়, কিন্তু হেদায়ত পায় কারা? এই জন্য এই জায়গায় বিবরণের বলা হয়েছে, যে জায়গায় হুদাল্লিন নাস বলা হয়েছে অর্থাৎ কোরআনে কারীম দিয়ে সবাইকে হেদায়ত করা হয়। আর হুদাল্লিল মুত্তাকিন কেন বলা হয়েছে? যেহেতু হেদায়ত গ্রহণ করে বহুদূর হেদায়ত, তাদেরকে হেদায়ত করা হয়েছে কাফের মুশরিকদেরকে। ঠিক দুনিয়ার মধ্যে কোথায় হেদায়ত করা হয়েছে? দিকে ইলা তাইয়্যিবে, ভালোর দিকে, মিনাল কওল মানে ভালো কথার দিকে তাদেরকে হেদায়ত করা হয়েছে। কিসের দিকে? ভালো কথার দিকে তাদেরকে হেদায়ত করা হয়েছে। কথা বুঝা গেছে? তো ভালো কথাইটা কি? বহু আসে, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং রাসূলের ঈমানের দিকে তাদেরকে হেদায়েত করা হয়েছে। ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ, ওয়াহুদু ইলা সিরাতিল তাদেরকে হেদায়েত করা হয়েছে ইলা সিরাতিল রাস্তার দিকে হামিদ প্রশংসিত, আই মাহমুদ, আই তরিকিল্লাহিল মাহমুদ, তরিকিল হামিদ মানে আল্লাহর রাস্তা, আল মাহমুদে এটা প্রশংসিত, ওয়াদিনিহি এবং তার তরিকে হামিদ মানে আল্লাহর দ্বীন, তরিকে হামিদ মানে আল্লাহর দ্বীনের দিকে সবাইকে হেদায়েত করা হয়েছে। ইন্নাল্লাযীনা যারা কাফারু যারা কুফর করেছে, ওয়ায়াসুদ্দুনা যারা বাধা দেয়, মানে বাধা দেয়, যারা বাধা দেয় আন সাবিলিল্লাহ রাস্তা হতে, আয়ান তাআতিহি তাআত হতে, অনুসরণ হতে যারা বাধা দেয়, ওয়ানিল মসজিদিল হারাম এবং যারা বাধা দেয়। কাফের মুশরিক এই যুগের মধ্যে মানুষদেরকে মসজিদে হারামে আসতে দিত না। যেমন মনে করো আমার রাসূল 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা আদায় করতে গেলেন, তারা কি করতে দেয় নাই? প্রবেশ করতে দেয় নাই। ওই হুদাইবিয়ার জায়গার মধ্যে কি করে রাখছে? বন্দী করে রাখছে। ওয়ানিল মসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু, যে মসজিদে হারামকে আমি করেছি মানসাকান মানে নুসুক মানে হজ, নুসুক মানে কি? যেটা হজের স্থান, ইসমে যরফে সিগার, এটা কি হজের স্থান। নাসাকা ইয়ানসিকু মানসিকান, ইসমে যরফে হলে মানসিকান, তারপরে মানসিকান যেটা হলো হজের স্থান। ওয়া মুতাব ওয়া আবাদা ইয়াবুদু, মুতাব বাদান এটা ইবাদতের স্থল, যেটা হলো হজের স্থল এবং যেটা ইবাদতের স্থল। লিন্নাসে মানুষের জন্য, যে মসজিদে হারামটাকে আমি আল্লাহ করেছি হজের স্থল এবং ইবাদতের স্থল, লিন্নাসে মানুষের জন্য, তারা সেই মসজিদে হারাম থেকে মানুষদেরকে বাধা দেয়। সাওয়াআন, এটা আসলে আমরা তো সাওয়াআন মিলাই করার জন্য, আসলে তো সাওয়াআন বরাবর। আল আকিফু আল মুকিমু, ওই সাওয়ান মজদুর থেকে আকে ফাইলে নি, তো সাওয়াআন বরাবর। আল আকিফু আকে মানে মুকিম, ওই মানে অবস্থান করা, যারা মক্কা শরীফে অবস্থানরত, সাওয়াআন বরাবর। আল আকিফু যারা অবস্থানরত, আল মুকিম ফিহে মসজিদে হারামে, ওয়াল বাদি এটা দুই জায়গা করতে পারবে, একটা বা ওয়াল বা দিয়েও বলতে পারবে, ওয়াল বা দিয়েও বলতে পারবে। যেহেতু আলিফ লাম আসলে তখন কি হয়ে যায় না, এটা ওই তোমার অক্ষর কারণে ও আল বা দি মুখে রেখে দিয়েছে, দুই খেলাপ করতে পারবে। কারণ আলিফ লাম আসলে তখন আর ওই ইয়াতে ইসমে মুনকুসের মধ্যে এটা পড়ে যায়।
আল কাদি আল মাদি যেখানে ইয়ে থাকে ইয়ে পড়ে যায় কখন আলিফ লাম থাকলে তো ইয়ে পড়ে যাবে না। কথা বোঝা গেছে? এই জন্য এখানে দুই কেরাত করতে পারবে। যদি ওয়াল বাদি মানি খেয়াল করো, বাদি বলতে সাধারণত বাদি মানি মুফাসসল। এখানে বাদি মানি যারা মক্কার বাইরে থেকে আসে, যারা মক্কার বাইরে থেকে, এই জন্য এখানে তফসিল লাগাইছে যে তোয়ারি মানে আনেওয়ালা, তোয়ারি বমানা জারি, তোয়ারি বমানা জারি মুসাফির। এক কথায় মুসাফির যারা যাত্রাকে কি ডাকে অব্যাহত রাখে, যারা যাত্রার মাধ্যমে আসে, যারা যাত্রার মাধ্যমে আসে। তলি ওয়াল বাদি আই ওয়াত তোয়ারি ওয়া সাওয়াআন বরাবর, বাঁধা দেওয়ার ক্ষেত্রে বরাবর। আমি বাইর থেকে এগুলোকেও বাঁধা দিলাম, এটাও একই ঘুষ, অথবা ভিতরে এগুলোকে বাঁধা দিলাম, এটাও সাওয়াআন বরাবর। আল আকিফু ওই যে অবস্থারি, সে আকিফ হোক, আল মুকিমু ফিহে, অথবা ওয়াল বাদি, অথবা কি বাইর থেকে আসু, আই ওয়াত তোয়ারি মুসাফির হোক। ওয়ামান ইউরিদ ফিহে বিইলহাদি, ওয়ামান ইউরিদ ফিহে বিইলহাদি আরাদা ইউরিদু, ওই দরফ শর্ত হিসেবে কি করে গেছে অমাই ইউরিদ, আগে যদম হবে না, তো যদম যখন লাম কলমা যখন সাকিন হয়ে গেছে যদমের কারণে, তো ইয়েটা পড়ে গেছে, আসলে তো ছিল ইউরিদু। আসলে কি অমাই ইউরিদ, যে ব্যক্তি ইচ্ছা করবে কি হে হেরমের মধ্যে এলহাদি গুনার কাজের, এলহাদ মানে গুনার কাজ, এলহাদ মানে কি গুনার কাজ। যেই ব্যক্তি হেরমের মধ্যে গুনার কাজের ইচ্ছা করবে, আল বাউ জায়েদাতু, বাটা হলো জায়েদা। যেই ব্যক্তি মক্কা শরীফে গুনার কাজের ইচ্ছা করবে বেজুলমিন, অন্যায়ের মাধ্যমে, আই বেসববিহি, বেজুলমিন মানে আই বেসববি বেসববির, যেই ব্যক্তি জুলুমের মাধ্যমে অন্যায় করবে, গুনার কাজ করবে, যেই ব্যক্তি জুলুমের কারণে, যেই ব্যক্তি জুলুমের কারণে গুনার কাজ করবে। অমাই ইউরিদ, যেই ব্যক্তি ইচ্ছা করবে হেরমের মধ্যে ইচ্ছা করবে, কিসের ইচ্ছা করবে? এলহাদ মানে গুনার কাজ, গুনার কাজের ইচ্ছা করবে। আল বাউ জায়েদাতু, কিসের মাধ্যমে? এখানে অন্যায় কাজ করার মাধ্যমে যেই ব্যক্তি গুনার ইচ্ছা করবে, বিআন ইরতাকাবা মুনহিয়ান, ওই তফসিল করতেছে যে গুনার মাধ্যমে, জুলুমের মাধ্যমে গুনার ইচ্ছা করবে, কি রকম? বিআন ইরতাকাবা, সে মুরতাকিব হয়ে যাবে, বাগীদার হয়ে যাবে। মুনহিয়ান, নিষেধাজ্ঞা কাজ, এখানে যা নিষেধাজ্ঞা কাজ, হেরমের মধ্যে যে সমস্ত কাজ নিষেধাজ্ঞা, এগুলো করলে তবে কি হয়ে গেল? সে গুনার বাগীদার হয়ে যাবে, গুনার ইচ্ছা করলো। আই ইরতাকাবা, যে ব্যক্তি বিআন ইরতাকাবা, ওই আনে তফসিরিয়ারি, বিআন ইরতাকাবা কি করলো? ওই মুরতাকিব হয়ে গেল, বাগীদার হয়ে গেল। মানহিয়ান, গুনার সাথে, ওয়ালাউ শাতামাল হাদেমা, যদিও বা সেটা এখানকার ভিতরের হাদেম গুলোকে গালি দেওয়া হোক, এখানকার ভিতরের হাদেম গুলোকে গালি দেওয়া। এখন মসজিদে হারাম, এটা যেই রকম আমাদের মসজিদ গুলো তো সেই রকম, কারণ এইগুলো তো আল্লাহর পর। এখানেও তো তুমি মসজিদের ভিতরে কি বাইরে যা জায়েজ, মসজিদের ভিতরে কি তা জায়েজ হবে? বাইরে মনে করো তুমি জুনুবি অবস্থায় থাকতে পারবে, মসজিদের ভিতরে জুনুবি অবস্থায় থাকতে পারবে, কেউ তো ডুবা যাবে না। তো এইভাবে বাইরে তুমি গালাগালি করতেছো, যদিও খারাপ কাজ, কিন্তু মসজিদের ভিতরে তো করা যাবে না। তা আমরা তো মসজিদের ভিতরে এখন মুয়াজ্জিনকে ওরে বাপরে বাপ যা মনে হয় তা করি। কে করতেছে রে? যে আলহামদু করতে গেলে 24,000 ভুল হবে, আলহামদু করতে গেলে যদি 24,000 ভুল হয়, তার মানে এক শব্দের মধ্যে একটা দুটা ভুল না, শব্দ একটা ভুল হবে রে, কয়েকটা। এই নিয়ে গালি দিচ্ছে দেখাকে, মুয়াজ্জিনকে। ওই মাসে 5 টাকা দেবে, মাসে কি দেবে? 5 টাকা দেবে। এই জন্য তো এখন খেয়াল করো, তো এগুলো একই গুনার কাজ, কারণ
মসজিদের ভিতরে এইভাবে মন্দ সন্দ বলাটা কি নাই যাই তো বলে হেরমের মধ্যে যেমন মনে করো কেউ নিষেধাজ্ঞা কাজের ভাগিদার হয়ে গেল, তাহলে সেও কি করলো অমাইনুদ্দিন হাদিন বেদুলমিনের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওলেও সাতামাল হাদেম, যদিও সেখানে যত হাদেম আছে এই হাদেম গুলো তোমরা মক্কা শরীফ মদিনা শরীফ গেলে দেখবে যে এখানে বিভিন্ন দেশের কি আছে, কারণ আরবরা তো আর ওই লাড়ু দেওয়ার কাজেগুলো করে না, এগুলো প্রায় বাইরের, আমাদের বাংলাদেশ থেকেও আছে, আমাদের বাংলাদেশেরও আছে, মুসলিম দেশেরই, মুসলিম দেশের মুসলমানরা এখানে ওই মসজিদের ভিতরে ওই হাদেমের কাজে টানে আর তাকে নিয়ে টানে আর কি। তোমরা মসজিদে হেরমে মক্কা শরীফেও দেখবে, মসজিদে নবী মদিনা শরীফেও দেখবে অনেক ওই হাদেম। এখানে তো এইরকম, আমাদের এখানে তো ময়লা করে থাকলে এটা কখন সাফ করা হয় জানা নাই। সৌদি আরবে তো শুধু মসজিদের ভিতরে নয়, বাইরের রাস্তার মধ্যেও ওই ওরা দাঁড়িয়ে থাকে দে তারা ওই যারা সেবক ওরা দাঁড়িয়ে থাকে কখন একটা ময়লা করে সেটা নেওয়ার জন্য, এখানে ময়লার জন্য অপেক্ষা, ময়লার জন্য ওই ওদেরকে দাঁড়ু আছে আর একটা ময়লা ফেলানোর জন্য একটা ইয়ে আছে, এটা নিয়ে নিয়ে জায়গায় 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 মানুষ বসে রয়েছে রে ময়লা নাই ফেলার জন্য, ওই কেউ একটা ফেললে তাড়াতাড়ি নেওয়া। গোড়া দিনে মনে হয় 20টা ময়লাও খাই না, মনে হয় গোড়া দিনে মিলে মনে হয় 20টা ময়লাও খাই না। এগুলো শুধু মসজিদের ভিতরে না, মসজিদের বাইরে উড়ে গাঁড়েও এখানে দেখবে জায়গায় 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 সেবকরা, অর্থাৎ মহিলার জন্য অপেক্ষা করে, মহিলার জন্য কি করে দেয় অপেক্ষা করে দেয়, এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এগুলো তোমরা গেলে দেখবে ইনশাআল্লাহ। তো এখন ওলেও সাতামাল হাদেমা, যদিও হাদেমকে গালি কথা বোঝা গেছে, সেটাও ওই জুলুমের কারণে এল হাদের ইচ্ছা করলো, কথাটা বোঝা গেছে। নুজিকু আমি আল্লাহ তাকে ওই শর্তের জবাবেরই জদারি জদা নুজিক, এটা তো আসলে জাকা ইউজিক আজাকা আজাকা ইউজিকু, ওই জজা হিসেবে জদম হয়ে গেছে, জদম হওয়াতে নুজিক আমি আল্লাহ তাকে শাদ দেব মিন আযাবিন আলীম, কষ্টদায়ক আযাবে, লাঞ্ছনাদায়ক আযাবুন আলীম, কষ্টদায়ক আযাবের স্বাদ থাকিবে। আই মুল ওয়া আলিম মানে মুলিমিন যেটা কষ্টদান, আই ওয়া খেয়াল করো আযাবুন আলীম তোরে মুলিমুন আই বাদু ওয়া খেয়াল করো আই বাদু, কষ্টদায়ক শাস্তি কি কষ্টদায়ক শাস্তি কি তাদেরকে সব দেওয়া হবে? দুনিয়াতে যত কষ্টদায়ক শাস্তি আছে সব কি তাদের জন্য প্রয়োগ করা হবে? অর্থাৎ কষ্টদায়ক শাস্তি হতে তাদের জন্য দেওয়া হবে। ওই মিন আযাবিন আলীম, ওই মিনে মানে এটা বুঝাইতে গেলি মিনটা মিনে বাদ, মিনে তবি ওই খেয়াল করো মুলিমিন আই বাদ, আই কি আযাবুন আলীম মুলিমুন আই বাদ, অর্থাৎ বাদে আযাবিন আলীম আই বাদু ওই মিনাত বাদেরই মানে আযাবে আলীম থেকে কিছু তাদেরকে দেওয়া হবে। ওমিন হাযা ইউহাদু খবরু ইন্না আই নুজিকুহু মিন আযাবিন আলীম, ওয়াকাল করো খবরু ইন্না। আচ্ছা এর আগে দেখো তো ওই কোথায় ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারপরে ওয়ান মসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু মানসাকান লিন-নাসি সাওয়ানিল আকিফু ফীহি ওয়াল বাদি ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন, ঠিক আছে না, নুযিকুহু মিন আযাবিন আলীম। তাহলে ওয়া ওমিন হাযা ইউহাদু খবরু ইন্না আই নুজিকু ওয়া আই নুজিকুহুম মিন আযাবিন আলীম। তো এখন খেয়াল করো এখানে তো ওই তোমার জ্ঞাটা নুজিকুহু এটা শর্তের জজা, শর্তের কি জজা। তো এখন ইন্নার ওই খবর ইন্নাল্লাযীনা এটার খবর কই, এটার খবর কই? এখন প্রথমে এইভাবে বলো, এই দেখো নুজিকুহু এটা হলো অমাইনুরি ফীহি বিইলহাদিনের জজা। এখন এখান থেকে মফহুম বের করে আমাদেরকে ওই খবর ইন্না বানাইতে হবে। খবর ইন্নাটা কি? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারপরে এভাবে শেষ করে নুযিকুহুম মিন আযাবিন আলীম, এটা শেষ করার পর তো খবর ইন্না মাহাদুব ধরো, এটা হলো আই নুযিকুহু মিন আযাব, মানে ওইটার মফহুমটাই হলো ওই জজার মফহুমটাই হলো কি এটা তোমার জজা হিসেবে নুযিকু হয়ে গেছে, কিন্তু খবর ইন্না তো আর নুযিকু হবে না, নুযিকুহুম হবে।
কথাটা বুঝা গেছে, এই জন্য বলছে যে এই খেয়াল করো অমিন হাদা, ইহা থেকেই এই অমিন হাদা, এই জদা থেকেই লু হাজু গ্রহণ করা হবে খবর ইন্না আই নুযিকুহুম মিন আযাবিন আলীম। কথা কি ক্লিয়ার হয়েছে? ওয়া এটা জজা হিসেবে, যেহেতু আমায় নুযি ফি বিল হাদিন বিদুল বিন নুযিকুহু মিন আযাবিন আলীম, ঠিক আছে না? এটা জজা হিসেবে জজম হয়েছে। এখন আমাদের তো খবর ইন্না নাই, খবর ইন্না নাই, তো খবর ইন্না বলে এখানকার মফহুম থেকে বানানো হবে, মফহুম থেকে কি বানানো হবে? আই নুযিকুহুম মিন আযাবিন আলীম। কথা কি ক্লিয়ার হয়েছে? ওমিন হাদা, ইহা থেকে, এই ওমিন হাদা মানে এই দজা থেকে লু হাজু বানানো হবে খবরু ইন্না আই নুযিকুহুম মিন আযাবিন আলীম। ঠিক আছে না? ওয়াসফু রাসূল স্মরণ করুন, ইস যখন বাওয়ানা আই বাইয়ান্না আমি আল্লাহ বর্ণনা দিয়েছি লে ইব্রাহিমা, ও ইব্রাহিমের জন্য মাকানাল বাইতে, মাকানাল ওয়া। খেয়াল করো হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ বাইতুল্লাহকে তুলে নিয়ে ফেলছিলেন, তবে বাইতুল্লাহর জায়গা তো বাইতুল্লাহর জায়গা কি মুআয়্যান। এখন মক্কা শরীফ তো এটা অনাবাদি ছিল, এখানে তো মানুষের বসবাসের স্থল ছিল না। মানুষের বসবাস তো সর্বপ্রথম শুরু হচ্ছে যে ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজেরার মাধ্যমে, অর্থাৎ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো থাকতেন ফিলিস্তিনের ওইদিকে, উনি তো উনার বাড়ি তো মক্কা শরীফ আরবে না, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি তো মক্কা শরীফে না, তো উনি ওখানে পরিবার নিয়ে থাকতেন। এখন যখন মা হাজেরার গর্ভে যখন ইসমাঈল আলাইহিস সালাম হয়েছেন, উনি এখনো ছোট, তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন যাও এরকম একটা স্থান বসতি, এই অনাবাদী জায়গা, এখানে গিয়ে আপনি আপনার ছেলে এবং স্ত্রীকে কি রেখে আসেন, বনবাস দিয়ে আসেন, মতো আল্লাহর হুকুম। এখন এখানে কোনো মানুষ নাই, জন নাই, এই জন্য তো তিনি দোয়া করেছিলেন রব্বি জাআল রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহদি ওয়ারযুকহুম মিনাস সামারাতি। এরকম দোয়া করলেন, তো কথা বুঝা গেছে, তো দিয়ে গেছেন আল্লাহর হুকুম, সময় এসে দেখে যাইতেন। তো এখন জায়গাটা তো আল্লাহরও কাছে নির্দিষ্ট, কিন্তু যখন নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় জায়গাটা তুলে ফেলা হয়ে গেছিল, কথা বুঝা গেছে, তুলে ফেলা হয়ে গেছিল, তখন তো ওই শুধু জায়গাটা আছে, চিহ্নও ছিল না। জায়গা তো মানে জায়গা, বিশাল জায়গা, কোনটা হেরম কোনটা খানায় কাবার জায়গা, এটা কে জানে? তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে সেই জায়গাটা চিহ্নিত করে দিলেন, বলে এই জায়গাটা হলো আমার ঘরের জায়গা। গর্ত নির্মাণ হয়েছিল ফেরেশতাদের মাধ্যমে বাবা আদমের যুগে। তো এখন খেয়াল করো, তো এই বেসবাবিল এখন আল্লাহ কি করলেন, ওই রসুল আপনি স্মরণ করুন, ঈদ যখন বাওয়ানা মানে আই বাইয়ান্না আমি আল্লাহ বর্ণনা দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মাকানাল বাইতে, বাইতুল্লাহর স্থান, লিয়াবিনিহে যেন বাইতুল্লাহকে কি করে, যেন নির্মাণ করে, বাইতুল্লাহকে যেন নির্মাণ করে। ওয়াকানা কদরু ফিয়া নিশ্চয় বাইতুল্লাহকে তুলে ফেলা হয়েছিল জমানাত তুফানের সময়কালে। তুফান বলতে বলে সেই তুফান নয়, তোমার বাড়ির সামান্য তুফানে কেন, এটা হলো বিশ্বব্যাপী তুফান, এটা বিশ্বব্যাপী, এটাকে মুআয়্যান করে বলতে হয় না, এটাকে মুআয়্যান করে বলতে হয় না, কারণ এটা তো আর সচরাচর প্রতি বছর হয় এই তুফান না, কালো বৈশাখী হয় রে, এটা তো আর এই তুফান না, কালো বৈশাখী তুফান তো তোমাদের বাড়িতে নেই। এখন খেয়াল করো, ওয়াকাদু রুফিয়া নিশ্চয় সেটা তুলে ফেলা হয়েছিল জমানাত তুফানের সময়কালে। ও আমার না হু আমি আল্লাহ ইব্রাহিমকে আদেশ দিয়েছি আল্লাহ তুশরিক তুমি কি করবে না, ওই আমি আদেশ দিয়েছি আনটা তফসিলেরই, আল্লাহ তুশরিক তুমি কি করবে না, শিরিক করবে না, আমার সাথে শাইয়ান কোন বস্তুকে তুমি কি করবে না, শরীক করবে না। ওয়াতাহহির তুমি আল্লাহ তুমি ইব্রাহিম পবিত্র রাখবে বাইতিয়া আমার মিনাল আওসান মুক্তি খুদা হতে লিত্তয়ফিনা তারা ওই আর কি
যারা কি তাওয়াফ করে তাদের জন্য, তারপরে ওয়াল কাইমিনা যারা এখানে অবস্থান করবে, আল মুকিমিনা বিহি যারা সেখানে কি করবে অবস্থান করবে তাদের জন্য, তারপরে রুকুকারীদের জন্য, সাজেদের জন্য, এটা ওয়ার রুকাই জমে রাকিন ওয়া সাজিদ, এটা রাকিনের জমা এবং সাজিদ, আয়াল মুসল্লিন যারা সেখানে নামাজ আদায় করবে, তুমি তাদের জন্য আমার ঘরকে মূর্তি পূজা থেকে কি রাখবে, রাখবে। ওয়াজিন এবং তুমি কি করো এলান করো, যখন নির্মাণ হয়ে গেছে তখন আল্লাহ কি দিলেন আদেশ দিলেন ওয়াজিন আপনি এলান করেন, আই না দে, আই কি না দে, আপনি ওই না দিয়েছিল দেরি আমার হিসেবে এটা পড়ে গেছে দেরি করে না দি আপনি আহ্বান করুন, ঠিক না মানুষদের মধ্যে আপনি নেতা করুন, এলান করুন বিল হজ্জে হজের ফানাদা তিনি নেতা করলেন আলা জবরে আবি কুবাইস, কোথায় নেতা করলেন জবরে আবি কুবাইসে নেতা করলেন, ইয়া ইউহান্নাস হে মানব জাতিরা ইন্না রাব্বাকুম নিশ্চয় তোমাদের প্রভু বানা বাইতান একটা ঘর বানিয়েছে, ওয়া আউজাবা আলাইকুম এবং তোমাদের উপর ফরজ করে দিয়েছে আল হজ্জা ইলাইহি সেই ঘরে হজ করা, সেই ঘরের দিকে ইচ্ছা করা তার মানে হজ করা, ফাউজিবু ওয়া क्या करो अजीब अजीब जवाब दाओ, अजीब अजीबा जवाब তাদেরকে কি করলাম জবলা আবি কুবাইস, জবলা আবি কুবাইস কত বড় পাহাড় জানো আল্লাহর ঘর খানায় কাবার পাশে, তবে বাসা এই জবলা আবি কুবাইসটা ছিল একটা পবিত্রতম স্থান, এখানে অনেক ইসলামের নিদর্শন আছে, একটা হলো নেদায়ে হজের জায়গা, এটা মকামে নেদা, মকামে নেতা সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ যে পাহাড়ে উঠেছিলেন, আমার নবীও নিশ্চয়ই উঠেছিলেন, তো এখন খেয়াল করো এই জায়গার মধ্যে বাদশাহ গর্তর বানাইয়া পাহাড়টাকে ইজ্জতটা করে। তারপরে আরো আছে ওই চন্দ্র দ্বিখণ্ডন হয়েছে, এক পাশ জবলা আবি কুবাইস এদিকে পড়েছে আর এক পাশ ওই দিকে পড়েছে, কথাটা বোঝা গেছে। তাহলে মোটামুটি জবলা আবি কুবাইস এটা ইসলামের অনেক নিদর্শন সেখানে আছে, বিশেষ করে হজের আহ্বান সেই পাহাড়ে হয়েছে, হজের আহ্বান এটা এত বেশি বড় পাহাড় না, আমি তোমাদেরকে বলি টিলার মতো আর কি, এই ধরো না এখান থেকে ওই আমাদের জামিয়া পর্যন্ত লম্বা হবে নি, তার এতটুকু লম্বা হবে, তার মানে আর একটু বেশি হলে হতে পারে, এত বেশি হবে না, তো এরকম উঁচুও এত বেশি না, বেশি 20-30 ফুট হবে, 20-30 ফুট হবে এইরকম একটা উঁচু পাহাড় আর কি। আচ্ছা দেখ, তো এর ভাষেই ওই সফা মারওয়া, তো এখন আল্লাহ তিনি তাকে আদর দিলেন, তো একটু তুমি এলান করো, এলান একটু উঁচু আওয়াজে করলে মানে উঁচু জায়গায় দাঁড়িয়ে করলে আওয়াজটা আচ্ছা তারপরেও আর কতটুকু যাবে এলান করতে বলতে কয়েকজনকে নাকি বিশ্ববাসীকে তিনি বলবেন আল্লাহ আমি রাখবি কয়েকজনে শুনবে, আবার তিনি ডাইনে বামে উঠে যাইছেন, এলান দেওয়ার সময় ডাইনের বামে সামনে পিছনে মানে আওয়াজ যেন সামনেও যায় ডাইনেও যায় বামেও যায় পিছনেও যায়, তিনি আওয়াজ দেওয়ার সময় চারিদিকে ঘুরে দিলেন, যে মানুষদেরকে যখন ডাকতেন ওয়া ইয়া ইউহান্নাস ইন্নাল্লাহা আমারানা আন নাহুজ্জা আল বাইতাল হারাম, এইভাবে যখন তিনি আরবি ভাষায় মানুষদেরকে ডাকতেছে তখন তিনি ডাইনে বামে সামনে পিছনে এদিকে দিয়ে ঘুরে গাড়ি করতেছে, এই সময়টা আর মাইক ছিল নি, তো মাইক থাকলেও আর কত যাবে আওয়াজ, মাইক থাকলেও আর কি যাবে কত যাবে, তো এখন খেয়াল করো মাইক তো ছিলই না, থাকলেও আর কত যাবে, যাক উনি আল্লাহ বললেন তোমার কাজ হলো নেতা দেওয়া আর মানুষের কাছে পৌঁছাই দেওয়া, মাইকে তো ম্যালেরিয়ার মধ্যে এনে পৌঁছাবে আওয়াজ, আমি তো গোড়া দুনিয়ায় পৌঁছাবো না, ওই রু জগতেও পৌঁছাই দেবো আওয়াজ, এটা কোথায় পৌঁছাই দেবো রু জগতেও পৌঁছাই দেবো, কারণ পৌঁছানেওয়ালা যখন আল্লাহ তখন আর কোথাও বাদ থাকবে না, তো এখন খেয়াল করো ওয়াজিন তুমি নেদা দাও ফিন্নাসে মানুষদেরকে বিল হজ্জে ফানাদা তিনি নেদা দিলেন আহ্বান করলেন আলা জবলে আবি কুবাইস, ইয়া ইউহান্নাস হে মানব জাতিরা ইন্না রাব্বাকুম নিশ্চয় তোমাদের প্রভু বানা বাইতান ঘর বানাইছেন তিনি বাপ এবং ছেলে পিতা এবং ওই পিতার ছেলের
কত বড় সৌভাগ্য যারা আল্লাহর ঘর কি করেছিলেন, যারা আল্লাহর ঘর করেছিলেন। এখনো তো এই সেই জায়গার মধ্যেই ঘরটা আছে, যদি বা ঘরটাকে সংস্কার করা হয়েছে বিভিন্ন সময়ে, তো এখন খেয়াল করো ঘরটা সেখানে আছে। তো এখন এই জায়গার মধ্যেই তো আছে ছোট্ট একটা ঘর। দিন ছবি দেখলাম যে উপর থেকে ওই নাসা নাকি উপরে গিয়ে আসলে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র উপরে অনেক উপর থেকে ওরা ছবি একটা তুলতে দেয়, ওরা এখান থেকে দেখতেছে রে খানায় কাবা থেকে একটা রোশনি বের হয়ে আসমানের দিকে লেগে আছে। এইটা ওরা প্রায় শূন্যস্থান মানে ফজা মানে নিকটে নয়, বৈজ্ঞানিক বিভিন্ন নাসা টাসা আছে এগুলো তো হাজার হাজার মাইল উপরে, এখান থেকে তারা দেখতে পেল। তো ওই পরে এখান থেকে ওরা দূরবীন দিয়ে ছবিটা তুলেছে, দেখতেছে ওই আল্লাহর ঘর হানায় কাবা, দেখতেছে আল্লাহর ঘর। এরকম ছবি তোমরা মোবাইলে দেখছো, তো মোবাইলে অনেক প্রসার হয়েছে তো সেটা। তো এখন আচ্ছা যাক, তো ওই ওয়াদ দিন না আছে এমনিও সেখানে গেলে আল্লাহর ঘরের সামনে গেলে ছাড়ি চাপ্প নাই, কিছু নাই, ছোট্ট একটা ঘর, ছোট মাইনি কতটুকু হবে, চারিদিকে রাউন্ডে ওই দেওয়াল থেকে শুরু করে ওই দেওয়াল থেকে এই ধরো না ভাসে ওই দেওয়াল আর এই দেওয়াল, ওখান থেকে শুরু করে এতটুকু হবে না, এই ধরো আমরা মাঝামাঝি এইরকম একটা বর্গক্ষেত্রের ঘরে, একটা বর্গক্ষেত্রের ঘর আল্লাহ ঘর হানায় তা পাই। এরপরে তো মাথা আসেন, এটার চারিদিকে তাওয়াফ করতে হয়। আল্লাহ কি এই জন্য ওই বলা হয়েছে যে জাহিরুহু হাজরুন বাতিনুহু আনওয়ার, জাহিরুহু হাজরুন বাতিনুহু আনওয়ার। ওই এটা দাহের হলো পাথর, কিন্তু ভিতরে সব আল্লাহর তজল্লি, কারণ এটাকে আল্লাহ, এই জায়গাটাকে আল্লাহ নিজের তজল্লির জন্য একটা নির্দিষ্ট করেছেন জমিনে, এই জন্যই তো সেই দিকে নামাজ আদায় করতে হয়। যাক, এটা অনেক সেই ঘরের ফজিলতের উপর অনেক হাদিস আছে। একটা তো বললাম আচ্ছা দাস, তাহলে এখন তিনি কি করলেন, ও আউজাবা আলাইকুমুল হজ্জা ইলাইহি, আজিবু তোমরা জবাব দাও, রব্বাকুম তোমাদের। তো তিনি বানাইছেন, কিন্তু তিনি বানাইলে কি হবে, আসলে তো বানাইছেন আল্লাহ তাকে আদেশ দিয়েছেন, দেন তিনি কি করছেন, শুধু আল্লাহর পক্ষ থেকে ডিউটি আদায় করেছেন। কথা বুঝা গেছে। ও আউজাবা আলাইকুমুল হজ্জা, তিনি এগুলো জবর আবে কুবাই উঠে এলান দিচ্ছে দে, তোমরা আউজাবা আল্লাহ ফরজ করে দিয়েছেন আলাইকুম তোমাদের উপর, আল হজ্জা হজ করার, ইলাইহি ওই ফাজিবু তোমরা জবাব দাও, রব্বাকুম তোমাদের উপর। এই এলানটা আমার এলান নয়, এটা হলো আল্লাহর পক্ষ, আমি তো পাবলিসিটি করতেছি না। কথা বুঝা গেছে। ওয়াল তাফাতা বিওয়াজিহি, ওয়াল তাফাতা বিওয়াজিহি, তিনি দৃষ্টি দিলেন বেওয়াজি, ওয়াল তাফাতা ফিরাইলেন বেওয়াজিহি, তার চেহারাকে। ওই এলান দেওয়ার সময় ইয়ামিনান ডাইনে, ওয়াশিমালান বামে, তারপরে ওয়াশারকান পূর্বে, ওয়াগারবান পশ্চিমে, তিনি ডাইনে বামে, মানে কথাগুলো বলার সময় তিনি চারিদিকে ধীরে ধীরে ঘুরে ঘুরে বলতেছেন ফাজা বাহু ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিলেন, তথা আল্লাহর জবাব দিলেন, কুল্লু মান ওই ব্যক্তি জবাব দিলেন, কুতিবা লাহু যার জন্য ফরজ করা হয়েছে, আন ইয়াহুজ্জা তিনি কি করবেন, হজ করবেন। ওয়া শুধু যারা জমিনে ছিল তারা নয়, যারা জমিনে ছিল তার জবাব দিয়েছিলেন দে ওই সমস্ত লোকেরা যাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর ঘর, মানে যাদেরকে তৌফিক দেওয়া হয়েছে, যাদেরকে কি দেওয়া হয়েছে, তৌফিক দেওয়া হয়েছে, তারা সবাই জবাব দিলেন কুতিবা লাহু যাদের জন্য ফরজ করা হয়েছে, আইন ইয়াহুজ্জা হজ করবে। তো ওই জবাব দিলেন, প্রত্যেকে জবাব দিলেন, শুধু যারা বুফিস্টের উপর ছিল তারা বলে মিন আসলাবির রেজা, ফিতার মেরুদণ্ড হতে। ওই ফিতার এখনো কোথায়, বিয়ে শাদিও করে নাই, এখনো বিয়ে শাদিও করে নাই, ছেলেটা কোথায় পিতার মেরুদণ্ডে, ওই বিয়ে শাদিও করে নাই, এখনো পিতাও হয় নাই পুরুষ। তো তার মেরুদণ্ড থেকে বিয়ে শাদী করবে, তার মেরুদণ্ড থেকে বীর্যের হয়ে স্ত্রী করবে যাবে। তো এই সময় কতগুলো বিয়ে শাদিও করে নাই, অথবা বিয়ে শাদী করলেও এখনো কিন্তু তার মেরুদণ্ডের মধ্যে রয়ে গেছে। তো এরা জবাব দিলেন ওয়া আরহামিল উম্মাহাত, অথবা এই সময় যারা মাতৃগর্ভে ছিল, এই সময় তারা বাবার ওই পৃষ্ঠ থেকে মেরুদণ্ড থেকে মাতৃগর্ভে চলে গেলেন, এরাও জবাব দিয়েছে। কিভাবে জবাব দিয়েছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে থাকেন আর কি। তাই
আমিন বলে ফেলো না ইনশাআল্লাহ। হৃদয়ে আল্লাহ তৌফিক দেবেন। এখানে গায়ের গুলো দেওয়া যায় মান কুতিবা লাহু আন ইয়াহুজ্জা মিন আসলাবির রিজাল ওয়া আরহামিল উম্মাহাত লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে দিলেন, জবাব দিলেন। অন্যান্য তাফসীরের মধ্যে হয়তো কিতাবের মধ্যে এটাও পাইতে পারো, অনেকে নাকি মহব্বত সহকারে কয়েকবার বলে ফেলছিলেন, কয়েকবার জবাব দিলেন। তো যারা নাকি যতবার বলেছে আল্লাহ তাদেরকে ততবার নসিব করবেন। আল্লাহুম্মা ওয়া জাওয়াবুল আমরি, ওয়া জাওয়াবুল আমরি, আর আমরের জবাব ওই ওয়াআযিন ফিন নাসে বিল হজ্জে ওয়াআযিন ফিন নাসে আসলে ওয়া জাওয়াবুল আমরে ইয়াতুকা রিজালা, এই ইয়াতুকা রিজাল, এই দেখো ইয়াতুকা আল্লাহ বললেন তুমি কি করো, আহ্বান করো, তুমি হজের আহ্বান করো। তো করলে কি হবে, ইয়াতুকা তারা সবাই তোমার কাছে আসবে। তোমার কাছে মানে তুমি যেই দিকে আসার জন্য বলতেছো সেই দিকে তোমার কাছে আসবে, মানে কি তোমার নেদায় তারা সাড়া দিবে, তোমার নেদায় তারা কি দেবে, সাড়া দেবে। যদি আজকে হজ করতেছো রে, এটা নেদায় ইব্রাহিম, নেদায় ইব্রাহিমের ফজিলত। ওয়া জাওয়াবুল আমরে, আর আমরের জবাব হলো ইয়াতুকা যারা তোমার কাছে আসবে, রিজালান আই মুসাতান, মাসির জমা মশাত, মাসির জমা কি মশাত, হেঁটে জমু ওয়া রিজালান, এটা হলো জমা রাজিলিন, এটা রাজিলের জমা, মানে হেঁটে। কাকাইমিন ওয়া কিয়ামিন, কাকাইমিন ওয়া কিয়ামিন, যেমন কায়েমের জমা কিয়াম। ওয়া রুকবানান ওয়া রুকবানান, আরবি হয়ে সওয়ারি হয়ে। আলা কুল্লে দামিরিন, আলা কুল্লে দামির, প্রত্যেক দামের মানে এমনি দামের মানে ওই দুর্বল উট। দামের শব্দের অর্থ হলো দুর্বল উট। তো দুর্বল উট মানে দুর্বল হলে হোক, সবল হলে হোক, মানে এটা বুঝাচ্ছে না, ওই এন্টাহায় গায়ব দেখাচ্ছে না। এমনকি অনেকে দুর্বল উটের উপর সবার হয়েও আসবে, অনেকে দুর্বল উটের উপর, তার কাছে সবল উট নাই, তার কাছে কি নাই, সবল উট নাই, দুর্বল উঠে। যেমন বর্তমানে আমাদের এখান থেকে কেউ বিমানে যায়, কেউ পানির জাহাজে যায়, তো পানির জাহাজে এটাকে দুর্বল উট ধরো না, এটাকে কি ধরো, দুর্বল উট ধরো। তো অনেকে আমাদের এখানে আগে পানির জাহাজের ব্যবস্থা ছিল, এখন নাই রে। তা আবার যদি করে অনেকে ওয়া কষ্ট হলে পয়সা কম বলে পানির জাহাজে করে চলে যাবে না, পানির জাহাজে করে। যেমন আমার বড় আব্বা, আমার আব্বারা বিদায়, আমার বড় আব্বা উনিও পানির জাহাজে গেছিল, তখন আমি একবার ছোট, তখন পানির জাহাজে গেছিল। তো এইরকমই ওই গাড়িতে 15 দিন সময় লাগে মনে হয়, আসতে 15 দিন সময় লাগতো তখন। এখন তো বা অত্যাধুনিক জাহাজগুলি আবিষ্কার হয়ে থাকে, তাহলে এগুলো গিয়ে আরো কম সময় লাগতে পারে, আরো কম সময় লাগতে পারে। বিমানে তো বা ওই 6.5 ঘন্টা 7 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। তাহলে ওয়াল তাফাতা বে ওয়াজিহি, ওয়াচ্চা ধরো ওয়া লব্বাইক আল্লাহ, তাহলে ইয়াতুকা রিজালান তারা পায়ে হেঁটে আসবে, মশাতান জমা রাজিলিন কাকাইমিন ওয়া কিয়ামিন ওয়া রুকবানান, এবং তারা সারি হয়ে আসবে। আলা কুল্লে দামিরিন, প্রত্যেক দুর্বল উটের উপর। আই বইরিন মাহাদুলিন, বইরিন মাহাদুল মানে দুর্বল, বইর মানে উট, দুর্বল উটের উপর। ওয়া হুয়া ইয়াতুলুকু, ওই দামেরটা ব্যবহার হয় আলা যকরে ওয়াল উনসা, সেটা পুরুষের উপরও ব্যবহার হয়, মহিলাদের উপরও ব্যবহার হয়। কথাটা বুঝা গেছে? ইয়াতিনা, ওয়া তারা আসবে, আয়াত দাওয়ামের, ওই কুল্লা কুল্লে দোয়ামিরিন বলছে না, তো দোয়ামের ওয়াহে, কিন্তু কুল্লে দোয়ামের মানাগত জমানা। প্রত্যেক দুর্বল উট, তো প্রত্যেক দুর্বল উটের মধ্যে কি সব উট নাই? তো এই খেয়াল করো, তো ইয়াতিনা ওই উটগুলো আসবে, আয়াত দাওয়ামিরু, এই জন্য দাওয়ামের জমা লাগাইতে দেরি। হামালান আলাল মানা, তা আল্লাহ তো দোয়ামের নে বলছেন, তো এখানে দাওয়ামের কেন আইলো, ইয়াতিনা জমা কেন আইলো? বলে আসছে হামালান আলাল মানা, মানার উপর। এটা লব্ধগত ওয়াহেদ হলেও তৈরি, খেয়াল করো। মিন কুল্লে ফাজ্জিন, মিন কুল্লে ফাজ্জিন মানে রাস্তা, মিন কুল্লে ফাজ্জিন প্রত্যেক রাস্তা হতে আমি কি আয়তনি কিন, যে উটগুলো প্রত্যেক দূরবর্তী রাস্তা দিয়ে রাস্তা থেকে আসবে। কথাটা বুঝা গেছে? লিয়াস আদু ওয়া লিয়াস আদু, কেন এগুলো আসবে? উট আসবে। আউজাবা আলাইকুমুল হাজ্জা, ইব্রাহিম আলাইহিস সালাম যে মানে হজের জন্য আহ্বান করেছেন, তখন থেকে কি হজ এটা মানে ফরজ ছিল? তখন থেকে তো হজ ফরজ তো তখন থেকেই ছিল,
হজের ফরজ এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে নবায়ন হয়েছে যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে ইসলাম ধর্মের আরো কি হয়েছে যে নবায়ন হয়েছে এটা আগে তো হজ ছিল না হজ তো সবার কাছে ছিল। পদ্ধতি ভিন্ন ছিল। আমাদের ধর্মের মধ্যে এটা নতুন করে আবার হজ কি হয়েছে যে ইসলাম ধর্মের নতুন একটা শরীয়ত তো এই শরীয়তের মধ্যে আবার নতুন করে ফরজ করা হয়েছে যে হজ তো আগেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের আগে সময় হজে ইব্রাহিম ইসলামের আগে তো নূহ ইসলামের সময়কাল থেকে তো বাইতুল্লাহ ছিল বাইতুল্লাহ ছিল না তুলে ফেলা হয়েছিল জাগা মুআইয়্যান ছিল যে জাগা কি ছিল যে এর আগে যখন বাইতুল্লাহ ছিল বাবা আদমের যুগে তখন ওনাদের শরীয়তের মধ্যে ফরক ছিল অর্থাৎ ওনাদের শরীয়তের মধ্যে ফরক ছিল। তাহলে দেখো ইয়া আতিনা আয়া আচ্ছা তাহলে লিয়াস হাদু তারা দূরবর্তী জায়গা থেকে কেন আসবে লিয়াস হাদু আইয়া হাদু যেন তারা উপস্থিত হয় মানাফিয়া লাহুম ওয়া যেন তারা দূরবর্তী জায়গা থেকে কেন আসবে যেন তারা কি হয় ওয়া যেন তারা উপস্থিত হয় আইয়া হাদু মানাফিয়া লাহুম মানফাউনের জমা মানাফে তাদের উপকারে তাদের উপকারের স্থল ওয়া মানাফিয়া লাহু তারা যেন তাদের উপকারের স্থলে কি হয় ঠিক দুনিয়া ওয়া এখন খেয়াল করো তারা দূরবর্তী জায়গা থেকে কেন আসবে তারা দূরবর্তী জায়গা থেকে কেন আসবে ইয়াহাদু মানাফিয়া লাহু তাদের উপকারের স্থল তাদের তাদের উপকারের স্থলে তো উপকারের স্থলে তার দুনিয়াবি হাইসিয়তেও হতে পারে পরকালীন হাইসিয়তেও হতে পারে অথবা দুনিয়াবি এবং পরকালীন যেমন মনে করো হজের সময় অনেকে ব্যবসা করতে আসে আমার তোমরা দেখবে না আশেপাশে জায়গা থেকে ওয়া যেমন খেয়াল করো ওই মিশরের ড্রাইভাররা সবাই 3 মাসের ভিসা নিয়ে হজের সময় চলে আসবে ড্রাইভার যেগুলো গাড়ি যেগুলো চালাবে হাজার হাজার গাড়ি এগুলো তো গোড়া বছরই বসে থাকে এখন উমরার সাহিদ উমরার কাজে যা ব্যবহার হয় বাকিগুলো হজের সময় ব্যবহার হয় অত্যাধুনিক গাড়ি বিমানকেও হার মানাবে এইরকম গাড়ি বিমানের সিট তো এত বেশি বড় না ওগুলো সিট তো অনেক বিমানের মধ্যে কি আকাশে উড়ে দেবে এটা কি এত কি হাই বড় বড় করে সিট করতে পারবে শুধু যেগুলো বিজনেস ক্লাস এগুলো একটু পোশাদা আর কি আরগুলো তো মোটামুটি এর থেকে আর একটু বড় এর থেকে আর একটু বড় আরামদায়ক তো এখন ওই গাড়ি এগুলো তো অনেক উন্নত মানের গাড়ি এগুলো হাজার হাজার গাড়ি শুধু এগুলো হজ এবং উমরার কাজের জন্য হজ এবং এগুলো ওই প্রতি পুরা বছর উমরার কাজে যা ব্যবহার হয় বাকিগুলো শুধু ঘুরে থাকে রে ও জায়গা মতো স্টেশনে রেখে দিয়েছে এগুলো শুধু হজের মধ্যে ব্যবহার হয় কারণ এতগুলো তার পুরা বছর ব্যবহার হয় তো ওই ড্রাইভারগুলো তো ওই শুধু এই সাময়িক আসে যে হজের সঙ্গে বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র মিশরের ড্রাইভার ম্যাক্সিমাম মিশরে করে ওই সরকারি ড্রাইভার ওরা মিশরে হজের সময় 3 মাসের ভিসা নিয়ে সৌদি সরকার ওদেরকে ভিসা দেয় ওরা এখান থেকে 3 মাসের ভিসার জন্য মানে যা রোজগার করে বাবা 3 মাস করে চলে যাবে কথা বোঝা গেছে। তো এইরকম তারা আসে হজের সময় তো এরা কি আসলো যে হজ করার জন্য না টাকা কামানোর জন্য এটা হলো মানাফে ইয়াহাদুরু আই মানাফিয়া লাহু তাদের উপকারার্থে দুনিয়াতে বিত্তাজারতে আরো বিভিন্ন বিশেষ করে গরিব রাষ্ট্র থেকে মুসলিম গরিব রাষ্ট্র থেকে ওরাও আসে ওই পানির জাহাজে মানে যেমন ওই বিশেষ করে আফ্রিকানরা গরিব মুসলিম কান্ট্রি তো এগুলো পানির জাহাজে করে আসে অনেক সময় নাকি ফিরিও আসে চুরিচারি করে চলে আসে চুরিচারি করে পানির জাহাজ ছাড়তেছে এখানে বস চলে আসছে আর নাকি আসলেও এত বেশি টাকা লাগে না এগুলো পানির জাহাজ করে আসে তো ওরা আসে তো ওরা কি করে ওই হজের সময়কালীন এই যা ব্যবসা বাণিজ্য করতে পারবে আর এখানে রাস্তার মধ্যে ওই আমাদের এখানে যেভাবে ওই রাস্তা দখল করে ব্যবসা করে তো এখানে রাস্তা মানে ওগুলো না মেন রাস্তা না যেগুলো ওই আল্লাহর ঘর হানাই কাবা রাস্তা অথবা আল্লাহর চারিদিকে তারা সবখানি রাস্তা আছে না আল্লাহর ঘরে আসার জন্য বিভিন্ন জায়গা থেকে হোটেল থেকে 1 মাইল 1.5 মাইল 2 মাইল জায়গা থেকে এগুলো শুধু আল্লাহর ঘরের মুখী রাস্তা তো এগুলো বড় বড় রাস্তা এখন আমাদের পরে দেখবে রে ওরে বাপরে বা হাঁটার জায়গাও নেই শুধু ওই ব্রাহ্মমান আর কি দোকানের রাস্তায় বসেছে কেউ ওই রুমাল একটা বিছাই দিয়ে এখানে হাজির নুমাল ওই হাজিরা যেগুলো কিনে যাই নামাজ ওই তত্ত্বিস ছাড়া এগুলো এমন ভাবে করে বিশাল রাস্তা বড়ানো হলে ওদের জন্য মানে হাঁটাও মুশকিল যখন নামাজ শেষ হয় তখন তো মানুষ একেবারে ধরে মানুষ বের হয় এভাবে একসাথে বের হই নামাজ শেষে বিশেষ করে মনে করো এশারের নামাজ ফজরের নামাজ তাহাজ্জুদের নামাজের সময় যাইতে ফজরের নামাজ পড়ে আসে ওই
আসরের নামাজ মাগরিবের নামাজের সময় মানুষ তেমন বেশি বের হয় না, ওই যাদের বেশি হাজত ধরে তারা একটু হয়তো বের করে হয়, কিন্তু এশারের নামাজের পরে তো সবাই খানা খাওয়ার জন্য এই সব হাঁটা মুশকিল হয়ে যায়। আবার এই সময় দোকানও বেশি, দোকানেও ওই আবার এদিকে তারা বসে, আবার তাদের সুখ লাগতে হয়তো কোনো সরতা আসতেছে নিয়ে পুলিশ আসলে আবার এমন ভাবে দূরে দেয় বুধাইটা নিয়ে ওই বুধার রুমাল বড় রুমাল বিছাইয়া গুলো বিক্রি করতেছে, বস এটা নিয়ে না তাড়াতাড়ি বেঁধে এখানে বাচ্চা করা তো তার নাই, আগে তো বাঁচতে হবে, এটা নিয়ে আবার দু মানে ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে যায়। এগুলো গরিব গরিব মুসলিম দেশের, এগুলো আসে কিসের জন্য? ওই ব্যবসা বাণিজ্যের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। আই মানাফিয়া লাহুম ফিদ দুনিয়া বিত্তাজার আও ফিল আখিরা আও ফি, অথবা অনেকে আসে শুধুমাত্র হজের উদ্দেশ্যে, হজ শুধুমাত্র হজের উদ্দেশ্যে, এখানে ব্যবসা বাণিজ্য তার কোনো উদ্দেশ্য নাই। তো এটা হলো আখিরাতের ফায়দা। আও ফিহিমা, অথবা অনেকে আসবে বলে হজ করবো, ভাগে ভাগে একটু ব্যবসা করে কিছু টাকাও রোজগার করে ফেলবো, টাকাও কি করে ফেলবো, রোজগার করে ফেলবো, দুটা উদ্দেশ্য। তো এই আকওয়ালুন এই ব্যাপার, এখানে মানাফিয়া লাহুমের বিভিন্ন তফসির, কেউ কেউ মানাফিয়া লাহুম মানে ফিদ দুনিয়া, কেউ কেউ মানাফিয়া লাহুম ফিল আখিরা, কেউ কেউ বলতে মানাফিয়া লাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই জন্য আকওয়ালুন বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন কৌল দিয়েছে। ওয়ায়াসকুরু তারা স্মরণ করে, ইসমাল্লাহে আল্লাহর নাম, ফি আইয়ামিন মালুমাত নির্দিষ্ট দিনে, তারা নির্দিষ্ট দিনে আল্লাহকে স্মরণ করে। তো এই নির্দিষ্ট দিনগুলো কি? আয় আশারা দিন, আজ জিলহজের 10 তারিখ, এই এখানে আইয়ামিন মালুমাত দ্বারা বিভিন্ন মুফাসসির বিভিন্ন আকওয়াল বলছে, কেউ কেউ বলছেন না আশারা জিলহজ্জা, আর কেউ কেউ বলছেন আউ ইয়াউমে আরাফা আউ ইয়াউমিন নাহার, কুরবানি ঈদ থেকে শুরু করে ইলা আহারে আইয়ামিন তাশরিক মানে 11 তারিখ পর্যন্ত এই সময়গুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। এই যেখানে ওই আমরা কি করি থাকি তলবিয়া, ওই তাকবীর পাঠ করে থাকি আইয়ামে তাশরিক। তাহলে এখন ওই ওয়ায়াসকুরু তারা স্মরণ করবে, ইসমাল্লাহে আল্লাহর নাম, ফি আইয়ামিন মালুমাত মুআইয়ান দিনে নির্দিষ্ট দিনে। তো নির্দিষ্ট দিন বলতে কি? আশারা দিন, অথবা আউ ইয়াউমে আরাফা আউ ইয়াউমিন নাহার, এখানে থেকে শুরু করে ইলা আখির আইয়ামি তাশরিক আকওয়ালু কথা হয়েছে। তো তারা এগুলো কি করবে? আলামা, তারা আল্লাহকে স্মরণ করবে কেন? আলামা উহার কারণে, রাযাকাহুম আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছেন, মিন বহিমাতিল আনআম, মিন বহিমাতিল, বহিমা মানে ওয়া চতুষ্পদ প্রাণী, প্রাণীরই, আনাম মানে চতুষ্পদ, তো মিন বহিমাতিল আনআম মানে চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ এই চতুষ্পদ, তারা এইগুলো তারা কি করবে? আল্লাহকে ডাকবে, এই দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে। কিসের উপর ভিত্তি করে? আলামা উহার উপর ভিত্তি করে স্মরণ করবে। রাযাকাহুম আল্লাহ তাদেরকে দিয়েছেন, কি দিয়েছেন? মিন বহিমাতিল আনআম মানে কুরবানির মাধ্যমে, এক কথায় কুরবানির মাধ্যমে তারা এই দিনগুলোতে কি করবে? আল্লাহকে তারা ডাকবে, স্মরণ করবে। তো এখন এই বহিমাতিল আনআম দ্বারা মোরা কি ওই যেগুলো হালাল প্রাণী নয়, যেগুলো দিয়ে কুরবানি হবে, সেগুলো দিয়ে কুরবানির মাধ্যমে আল্লাহকে স্মরণ করার কথা বলছেন না। তো আই বলছে আল ইবিলে মিন বহিমাতিল আনআম মানে আই মিনাল ইবিলে ওয়াল বকরে ওয়াল গনমে আল্লাতি তুনহারু, যেগুলোকে হয় কি ইয়াউমিল ঈদ, ঈদের ওয়ামা বাদাহু, এবং ঈদের পরে মিনাল ঈদের পরে ওয়া ঈদের দিনে অমা বাদাহু, এবং ঈদের দিনের পরে ওই যেমন আইয়ামে তাশরিক পর্যন্ত, আইয়ামে অথবা এরপরে যেগুলো ওই দম হিসেবে দেওয়া হয়, কি হিসেবে দেওয়া হবে? দম হিসেবে। তোমার যদি একটা কসুর করে ফেলছো, এটা দম হিসেবে পরেও দেওয়া হবে। মিনাল হাদায়া, মিনাল হাদায়া ওয়া দোহায়া ওয়া হাদি হতে, হাদির জমা হাদায়া, হাদি মানে ওই হজের জন্য চিহ্নিত পশু, হজের চিহ্নিত পশুকে কি বলা হয়? কথা বুঝাতে চাই, হাদি মানে হেদায়তকারী নয়, এটা হাদি মানে হজের জন্য চিহ্নিত পশু। এই হজের জন্য হজ্জে কেরান করো, দমে শুকর দিতে হবে, হজ্জে তামাত্তু করলে দমে শুকর দিতে হবে। আমি এই বছর ওই হজ্জে কেরানও করি নাই, হজ্জে তামাত্তুও করি নাই, যেহেতু এমনি আগে সামান্য আগে গেছি। তো আমি তো গেছি লাস্ট ফ্লাইট মানে আমার পরে মনে হয় তাহলে একটা ছিল মনে হয় স্ট্যান্ড থেকে। তো লাস্ট ফ্লাইটে গেছি, আমি হজের গেছি মাত্র 5 দিন 6 দিন আগে, তো আর এহরাম খুলি নেই।
আর এহরাম হজের রাত করছি ওই দম থেকে বাঁচার জন্য। কি থেকে বাঁচার জন্য? দম থেকে বাঁচার জন্য। কারণ আগে আর বাকিগুলো আল্লাহ মেহরবানিগুলো হজ্জে তামাক্কু করছিলাম, তবে কেরান এক বছর করতে পারিনি। আগে ভাগে ওই এই বছর কেরান করতে পারতাম, কেরান করলে দেখি দিতে হবে দমে শুকর দিতে হবে। এখন আমার কাছে দমে শুকর দেওয়ার পয়সা ছিল না, সেই জন্য আর কেরান করি নাই, না হলে এবার কেরান করতে পারতাম। তারপরে এর আগে করছি তামাক্কু। তো তামাক্কুর মধ্যে একটা ফায়দা হলো, আমি বেশিরভাগ অন্যান্য বছর গেছিলাম অনেক দিন আগে, প্রায় 17-18 দিন আগে। এতদিন এহরাম অবস্থায় থাকা, আমি এমনি শরীরগত একটু সমস্যা আছে, এতদিন তো থাকা যায় না। তখন আমার কাছে দম একটা নয়, কয়েকটা ওয়াজিব হয়ে যাবে। আমি যদি এতদিন কি থাকি, এহরাম অবস্থায় থাকি, দম কয়েকটা দিতে হয়ে যাবে। কয়েকটা দিলেও মনে হয় ইয়া করা যাবে না, কভার দেওয়া যাবে না, এই অবস্থা। তো এখন এই বছর এফরাদ করছি, এফরাদের মধ্যেও থাকতে হয়। তো এফরাদের মধ্যেও থাকতে হলে এহরাম খুলতে পারি না। তো এহরাম অবস্থা এবার এই 5-6 দিন এহরাম অবস্থায় আসছিলাম, এহরাম অবস্থায় এহরাম খুলতে পারি নাই, হজ্জে এফরাদ করছি। তো শুধু করছি ওই যেহেতু সময় কম আছে, মাত্র 5-6 দিন, এই 5-6 দিন কষ্ট করে ছিলাম আর কি। আচ্ছা তাই ধরো, তো এখন নিম্বাহি দিলাম। তো এখন তোমার ওই হজ্জে তামাত্তু করলে, হজ্জে কেরান করলে তোমাকে দিতে হবে, হাদি দিতে হবে। এই জন্য আগে তো মানুষ সঙ্গে নিয়ে যাওয়ার সময় হাদি নিয়ে যাইতো। এখন আমরা তো এখান থেকে যাওয়ার সময় সাগর একটা নিয়ে যাইতে পারবো না, আর এখন তো ওখানে পাওয়া যায়। তো এখন খেয়াল করো, আল্লাহ তুন হারু যেগুলোকে কুরবানি দেওয়া হবে, আমরা বাদাহু মিনাল হাদায়া, হাদি হতে ওয়াদ দোহায়া, ওই দোহায়া বিহিয়াতুনের জমা দোহায়া, ওই তোমার কুরবানি। অনেক সময় কুরবানি হিসেবে দেওয়া হয় না আমাদের দেশে, যেভাবে আমরা কুরবানি করি ওখানেও কুরবানি করি না। তোমার আমি যদি এখানে 15 দিনের বেশি আমি যদি মুকিম হয়ে যাই, আমার উপর সমস্ত দায়িত্ব কি হয়ে যাবো, এখানে বলে যায় আর কি, করে দেওয়ার জন্য বলে যায় হিসেবে, আর ওখানে কুরবানি দিন আর কি। তো আবার অনেকে তৌফিক থাকলে ওখানে ওদের, কারণ ওখানে দেওয়া আর বাড়িতে দেওয়া, ওখানে তো প্রতি বছর আর দিতে পারতেছি না, এবছর বেশি, কারণ কুরবানির উৎপত্তি তো সেখান থেকেই, কুরবানির উৎপত্তিতেও সেখান থেকে। তোমরা এখনো গেলে দেখবে যেখানে সৈয়দুনা ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলে ইসমাইল ইসলামকে কোরবানি দিয়েছিলেন, যেখান থেকে কোরবানির কথারাকনা আলাইহি বিল আখিরিন যেখানে হয়েছে, যে জায়গায় না দিলে হয়েছে, এখানে কাফিলা দিয়ে জায়গাটা চিহ্নিত রাখছে। ওই আরাফা মুজদালিফা না, আরাফা থেকে মনে হয় মুজদালিফায় আসার সময় পড়ে, আরাফা থেকে মুজদালিফা আসার সময়, অথবা মুজদালিফা থেকে মনে হয় না, মুজদালিফা থেকে মিনা আসার সময়, ওই আরাফা থেকে কিসে আসার সময়, মিনাই না, আরাফা থেকে আমরা তো মুজদালিফায় আসি কেন, এই আরাফা থেকে মুজদালিফা পথে ঘুরে গেলাম। আমি বেশ কয়েকবার দেখছি, তো জিয়ারত করছি, তো আমরা এই জায়গাটা জিয়ারত করছি যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলেকে কোরবানি দিয়েছিলেন। আচ্ছা যার জায়গাটা চিহ্নিত আছে, তো এখানে কুরবানি করতে পারো। মিনার মধ্যে এটা একটা বিশেষ ফজিলত না, তো আল্লাহ তুন হারু ফিয়মিল ঈদ আমা বাদাহু, জায়গা তো মিনার মধ্যেই পড়ছে, তবে জায়গাটার কথা বলতেছি, মানে থেকে আরাফা থেকে মিনার দিকে আসার সময় মনে হয় জায়গাটা মিনার মধ্যেই পড়ছে, এটা তো জায়গা তো মিনাই। তো এই খেয়াল করো। আচ্ছা আইয়ামি তশরিক আকওয়াল, তারপর আসো এই মিনাল হাদায়া ওয়াদ দাহায়া, ফাকুলু মিনহা, তোমরা সেইগুলো থেকে হাও, ইজা কানাত মুস্তাহিব্বাতান, যখন সেইগুলো মুস্তাহিব্বা হয়, অর্থাৎ যদি মুস্তাহিব্বা মানে ওই আর কি, যদি তোমার জন্য ওই দম দেটা ফরজ হয়ে গেছে, দম দেটা কি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, সেটা তুমি খাইতে পারবে। দম দেটা কি হয়েছে, এখন কুরবানি দিয়েছো, এটা তুমি খেতে পারবে। এখানে মুস্তাহিব্বা বলতে যেটা ওই দম যেটা তোমার কাছে কসুরের কারণে যেটা কি হয়, কারণে দম যেটা ওয়াজিব হয় সেটা খাইতে পারবে, কিন্তু অথবা ওসিয়তের কুরবানি হলে সেগুলো হাইতে পারবে না। কিন্তু দমে শুকর বলো, তারপরে কুরবানিটা বলো, এগুলো তো হাইতে পারবে। এই জন্য বলছে যে ফাকুলু, তুমি হাও মিনহা, ওখান থেকে ওই হাদি বলো আর গিয়া বলো, এগুলো থেকে হাইতে পারবে। ইদা কানাত মুস্তাহিব্বাতান, যদি এগুলো দমে ওই কসুরের জন্য না হয়, কসুরের জন্য যেটা ওয়াজিব হয়ে যায়, যদি সেটা না হয় মুস্তাহিব্বা হয়। ওয়া আতিমু, এবং হাওয়াও আল বায়েস আল ফকির, আল বায়েসা, বায়েস মানে ওই টঙ্গিয়েরি, বায়েস মানে বুসুল থেকে, বুসুল মানে টঙ্গি, অভাবিয়েরি, ওই বায়েস আল ফকির একই কথা, এটা তাকিল লাগাইতে দেরি। ওয়া আতিমুল বায়েস আল ফকির, যারা নিঃস্ব ফকির তাদেরকে তোমরা হাওয়াও। আই আশদীদ আল ফকরা, আশদীদ আল ফকরা, যারা কি আশদীদ আল ফকুর, আশদীদ আল ফকুর, ওই ফকির শরীর থেকে ফাইল হলো না, বলে আশদীদুল ফকুর,
যাদের কি যাদের অভাবটা বেশি, যাদের অভাবটা বেশি, তাদের অভাব। সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়া সুম্মা লিয়াকদু, অতঃপর তারা যেন ওয়া লিয়াকদু, তারা যেন দূর করে ফেলে তাফাসাহুম, তাদের ময়লা। তাফাসুন মানে ময়লা। ওয়া সুম্মা লিয়াকদু, অতঃপর তারা যেন কি করে ফেলে, কুরবানি হয়ে গেছে না, কুরবানিও হয়ে গেছে, এদিকে পাথর নিক্ষেপও হয়ে গেছে। পাথর তো আগে নিক্ষেপ করে ফেলে, তারপরে কুরবানি। তো কুরবানি যখন হয়ে গেছে, এখন চুল কেটে তোমরা কি হয়ে যাও এহরাম থেকে। এতদিন তো এহরামের কারণে কিছু করতে পারো নাই, সব গোড়া শরীর ধুলা বালু মিশ্রি হয়ে আছে, এই কারণে নাক টাক সব করতে পারো নাই, এখানে নাক টাক জাম হয়ে আছে, সব হয়ে আছে, নুক টুক লম্বা হয়ে গেছে। এখন সব থেকে তোমরা অর্থাৎ এহরাম থেকে কি হইতে পারবে, ফারেক হতে পারবে। সুম্মা লিয়াকদু, অতঃপর তারা যেন ওই দূরীভূত করে ফেলে তাফাসাহুম, তাদের ময়লা। আই ইউজিলু আওসাফাহুম, ওই ময়লা আবর্জনা, ময়লা আবর্জনা। ওয়াশাশাহুম, একই কথা, ওয়াশাশাহুম, ওই আউসাহাহুম ওয়াশাশাহুম, এগুলো একই কথা, ময়লা আবর্জনা। আমরা ময়লা আবর্জনা প্রতিশব্দ বলি না, এই আউসাহাহুম তাদের ময়লা, ওয়াশাশাহুম তাদের আবর্জনা। খাতৌলির দুপুরে যেমন লম্বা এতদিন তো কাটতে পারো নাই, 15 দিন পর্যন্ত মোটাই দিলে, এহরাম অবস্থায় দিলে, এগুলো কাটতে পারো না, এখন কেটে ফেলে। খাতৌলির দুপুরে ওয়ালিউফু, এবং তারা যেন পুরা করে, এই ওয়ালিউফু, তারা যেন কি করে, বাবে ফালের বাবে ফাল, ওয়ালিউফু, তারা যেন পুরা করে। বিতহফিফ ওয়া তাসদীদে ইউফু বলতে পারবে, ইউফু ওয়ালিউফু ওয়া কাল করো, এটা তারা যেন পুরা করে, তারা যেন ইফাউন মদ্দর, ইউফু বললে এই ইউফু বললে ইফাউন ওই হবে যেটা আকরিব ওয়ালিউফু, ওই যে তো ঘুরে সিগা মানে না লামে আমর, লামে আমর, এটা লামে আমর, যদি ওয়ালিউফু এটা আসলে দেখো বাবে ফাল, আর যদি বাবে তফিল থেকে বলো বাবে ফাল থেকে বললে ইউ ছিল দেখি, আর বাবে তফিল থেকে বললে এটা মার সিগা ঘুরে সিগা না, তোলি ওলি ইউফু ওলি ওয়াফু, আমরা মিলাই করার জন্য সাকিন করতেছি, ওলি ইউফু তারা যেন পুরো করে, এটা বিতহফিফ ওয়া তাসদীদ হবে যে ওলি ওয়াফু, তারা যেন পুরো করে নুজুরাহুম তাদের মান্নত, ওয়া তারা যদি মান্নত করে দেয়, আমরা ওখানে কি করব, একটা কুরবানি দেব। মান্নতটাও বাহাইতে পারবে না, এটা ওই ফকির মিসকিনকে হাওয়াইতে হবে। ওয়ালিউফু নুজুরাহুম, তারা যেন তাদের মান্যতগুলো পুরা করে, মিনাল হাদায়া ওয়া দুহায়া, খালি হতে কুরবানিরও মান্যত হতে পারে না, মান্যত হতে পারে। ওয়ালিয়াতাওয়াফু, ওই এটা ফরজ তাওয়াফেরই, এরপরে কি বাকি, যখন হেরাম থেকে যে হয়ে গেছো, ওই যখন হেরাম থেকে হালাল হয়ে গেছে, ওই চুল ফেলে দিয়ে কি হয়ে গেছো, এবার আমি মানুষেরটা ডাকলাম, ওখানে পাশে ওই করে আসছি, শয়তানকে পাথর মেরে আসছি, তারপরে কোরবানি তো আমাকে দিতে হবে না, যেহেতু আমি অপরাধ করছি। এখন মানুষটা কোথাও ভাবছি না, তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য 6 দিন পর্যন্ত হেরাম অবস্থায় ছিলাম না, আমার কাছে 12টা বেজে যাচ্ছে, তাড়াতাড়ি মানুষেরটা আশেপাশে ফুল কাটার জন্য কেউ ভাবছি না, তারা একটা পাইলাম, আচ্ছা 10 টাকা দিয়ে, 10 টাকা মানে আমাদের এখানে 300 টাকার উপরে, 350 টাকা 400 টাকার কাছাকাছি, আচ্ছা দেখ এটা দিয়ে ফেলে দিলাম। তারপরে আমাদের এখান থেকে আবার একজনে বের হয়ে গোড়া দিনভর ফিরি সবাইকে করছে, ওই নিয়ে আর তেমন বেশি পাই নাই, তেমন বেশি আমার পরপর আরো 2-1 পাইছিল। এরপর আমাদের এখান থেকে একজন বের হয়ে গোড়া দিনভর সবাইকে বলে, হুজুর আমি আপনাকে করে দিতাম, বলছি তুমি যে করবে আমি জানি, তো কম বসে থাকতে পারতেছি, আমি একটু আগে চলে আসছি ওই শয়তানকে পাথর মেরে, তখন তাড়াতাড়ি 10 টাকা দিয়ে ফেলে দিয়েছি। আমাদের এখান থেকে একজন বের হয়ে গোড়া দিনভর করছে, যে আসছে তাকে করছে, এমনকি অনেকে ওই রাত হয়ে গেছে ফুল ফেলতে রাতেও ডাক দিতে চলে যেতে ফিরি, আমার মনে হয় 200 করছে, মনে হয় 200কে ফুল ফেলে দিয়েছে, 1 টাকাও নেই কারো থেকে, 1 টাকাও নেই।
আচ্ছা তাই বলে আউসাহু ওয়াশাশাহু খা তৌলিদ দুপুরে তারপর আসে ওরিয়াত তাওয়াফু এরপর তারা যেন কি করে তাওয়াফ করে তাওয়াফাল এফাদা তাওয়াফ এফাদা মানে তাওয়াফে জিয়ারত ওই ফরজ তাওয়াফে যেটা 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখ আসর মগরিবের আগ পর্যন্ত যেটা তাওয়াফটা করি তলি ওরিয়াত তাওয়াফু তাওয়াফাল এফাদা বিল বাইতিল আতিক আতিক মানে করি ওই আল্লাহর ঘরের পুরানা ঘরের আয়াল করি লিআন্নাহু আউয়ালু বাইতিন লিআন্নাহু আউয়ালু বাইতিন কেননা সেটা আউয়ালে বাইত দুনিয়া সেটা কি করা হয়েছে দুনিয়াতে ভূপৃষ্ঠের উপর সর্বপ্রথম ঘর বানানো হয়েছে কোনটা দুনিয়াতে ভূপৃষ্ঠের উপর সর্বপ্রথম ঘর বানানো হয়েছে বাইতুল্লাহ এটা তো সর্বপ্রথম ফেরেশতারা বানাইছিল বাবা আদমের দুয়ার কারণে তাহলে এখন কার করো কলিউ আচ্ছা মিন বাইতিল আতিক আর আল কদিম লিআন্নাহু আউয়ালু বাইতিন উদিয়া আচ্ছা যালিকা ওয়া খবরু মুক্তাদাইর মুকাদ্দর এই যালিকা শুধু একটা বাক্য এই দেখো গোড়া বাক্য শুধু শব্দ যালিকা আই আল আমরু বিষয় হলো আমি যেভাবে বলে আসছি সেইভাবে ওয়া বিষয় হলো কি আমি যেভাবে বলে আসছি তাহলে এখন খেয়াল করো যালিকা এটা খবর মুক্তাদাই মুকাদ্দরি এটা পুরো মুক্তাদার খবর আই আল আমরু আবিশান যালিকাল মাসকুর মানে আল আমরু বিষয় অথবা আবিশান অথবা এই অবস্থা যালিকাল মাসকুর ওই উল্লেখিত বিষয় আমি যেভাবে বলে আসছি বিষয় হলো সে উল্লেখিত সেটাই উল্লেখিত অবস্থা হলো আমি যেটা বলে আসছি সেই উল্লেখিত যালিকাল মাসকুর সেই উল্লেখিত জিনিসটাই হলো আল-আমরু বিষয় বা আমার আদেশ হুকুম আল-আমরু হুকুম আবিশান অথবা অবস্থা মানে পুরো বাক্য হলো আল-আমরু যালিক আল-আমরু যালিক কথাটা বুঝা গেছে আচ্ছা আল-আমরু যালিক তাহলে বাক্য শেষ তারপর আসো ওয়া যালিকা এরপরে কি ওয়ামাই ইউআযিম আতে ব্যক্তি সম্মান করবে হুরমাতিল্লাহি আল্লাহর নিষেধাজ্ঞার জিনিসগুলো আল্লাহর নিষেধাজ্ঞার জিনিসগুলোকে যে সম্মান করবে কিয়া হুরমাত গুরু মালা ইয়াহিল্লু ইনতিহাকুহু ওয়া মালা ইয়াহিল্লু ইনতিহাকুহু ইনতিহাক মানে ওই যে দিন সম্মান বিনষ্ট করা ওয়া যে আল্লাহ যেই সম্মান যেই নিষেধাজ্ঞা বস্তুগুলোকে আমাকে দিয়েছে সেই নিষেধাজ্ঞা বস্তুগুলোকে ইনতিহাক করবে না মানে করবে না ওই নিষেধাজ্ঞা বস্তুগুলোকে ওই ইনতিহাক নষ্ট করবে না যেগুলো কি করবে না আল্লাহ সম্মানিত যে জিনিসগুলোকে যেগুলোকে অসম্মান করা ইনতিহাক অসম্মান করা অথবা নিষেধাজ্ঞা বস্তুগুলোকে কি করা ওই নিষেধ নষ্ট করা মানে আল্লাহর নিষেধটা আমি পালন করি নাই আমাইয়াজিম যে ব্যক্তি সম্মান করবে হুরমাতিল্লাহি আল্লাহর নিষেধাজ্ঞা বস্তুগুলোকে আল্লাহর সম্মানিত বস্তুগুলোকে তো হুরমাতুল্লাহ গুলো কিয়া সেগুলো হলো ওহা লা ইয়াহিল্লু যেগুলোকে বিনষ্ট করা হালাল নয় ফাহুয়া আই তাযীমুহা ওয়া ফাহুয়া আই তাযীমুহা সেটাকে সম্মান করা এটা খায়রুল লাহু এটা তার জন্য কল্যাণ ইনদা রাব্বিহি তার বহুত নিকট ইল আখিরা ওয়া উহিল্লাত হালাল করা দেওয়া হয়েছে লাকুম তোমাদের জন্য আল আনআম আল প্রাণীগুলো আকলান হাওয়া বাদার জবেহে ইল্লা মা তবে ওইগুলো ব্যতীত ইউতলা আলাইহিম যেগুলো তোমাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে তাহরিমুহু হারাম কি করা হচ্ছে ওয়া তোমাদের জন্য প্রাণীগুলো কি করা হয়েছে হালাল করা হয়েছে বাদার জবেহে ওয়া গরু ছাগল এগুলো জবের পরে তোমাদের জন্য হাওয়াকে কি করা হয়েছে রান থেকে জবাই করবো না জবাই করলে তারা শেষ হয়ে যাবে আমি কি একাকি পরিবার নিয়ে গোড়াগুলো একটা খেয়ে ফেলতে পারবো এমনি পিছনে রান থেকে কুকুর একটা খেয়ে খেতে নিয়ে খাই খারাপ কেন জবাই হয় না কি হয় না যে পিছনে গরু তো নেই পিছনে রান থেকে 2 কেজি পরিণত হয়ে যাচ্ছে 2 কেজি পরিমাণ কুকুর একটা খেয়ে ফেললাম কথা বুঝা যাবে হাওয়া কি কারণ জবে হইতে হবে হালাল হওয়ার পন্থা হলো কি যদি ওহিল্লাত হালাল করা হয়েছে লাকুম তোমাদের জন্য আল আনআম চতুষ্পদ প্রাণী আকলান হাওয়া বাদাত জবেহে ইল্লা মা তবে ওহা ব্যতীত ইউতলা আলাইকুম
যেগুলো তোমাদের উপর বর্ণনা করা হচ্ছে তাহারিমুহু ওই উতলা ফেলেন নাইবে ফাইল তাহারিমুহু যার হারাম হওয়া তোমাদের উপর বর্ণনা করা হচ্ছে ও বর্ণনা করা কোথায় বর্ণনা করা হচ্ছে রে এখানে যেগুলো তোমাদের জন্য বর্ণনা করা হয়েছে সেইগুলো ব্যতীত বাকিগুলো বাদ তবে তোমাদের জন্য হাওয়া খেতে করা হয়েছে আল আয়া ফাল ইসতিসনাউ মুনকাতিন ওয়া এখানে ইসতিসনাটা ও উহিল্লাত লাকুমুল আনাম ইল্লা মা ইউতলা আলাইকুম এটাকে একদিক দিয়ে ইসতিসনায়ে মুনকাতিও ধরা হবে একদিক দিয়ে ইসতিসনায়ে মুত্তাসিলও ধরা হবে তো ইসতিসনায়ে মুনকাতি মানে যেখানে মুস্তাসনা মুস্তাসনা মিনহু মধ্যে উল্লেখ করে এখানে ও উহিল্লাত লাকুমুল আনাম ইল্লা মা ইউতলা আলাইকুম কথা বুঝা গেছে তাহলে ইল্লা মা ইউতলা আলাইকুম এটা ওই উহিল্লাত লাকুমুল আনামর ভিতরে নাই এই সেটা ইসতিসনা মুনকাতি ফাল ইসতিসনা মুনকাতি ওয়া ইয়াজুজু এটাও জায়েজ আইয়াকুনা মুস্তাসিলান ইসতিসনা মুত্তাসিল হবে কথা বুঝা গেছে তো ইসতিসনা ওয়া খেয়াল করো ওয়া উহিল্লাত লাকুমুল আনাম তোমাদের জন্য সব প্রাণী কি করা হয়েছে হালাল করা হয়েছে এখানে ও উহিল্লাত লাকুমুল আনাম এটা যদি আমরা ইসতিসনা মুনকাতি ধরি তাহলে এখানে আনাম বলতে সব না আনাম বলতে সব না কথাটা বুঝা গেছে মানে তার মানে ওই ইল্লা মা ইউতলা আলাইকুম এটা আনামের ভিতরে নাই যেভাবে মা জানিল কওমু ইল্লা হিমারা ইল্লা হিমারা যেভাবে কওমের ভিতরে তাহলে এইভাবে ইল্লা মা ইউতলা আলাইকুম আনামের ভিতরে নেই আবার এটাও সম্ভব ওয়াজুদু আন ইয়াকুনা মুত্তাসিলান তার মানে এখানে ইল্লা মা ইউতলা আলাইকুম এটা ওই আনামের ভিতরে আছে আনামের ভিতরে তবে ওয়া সকল প্রাণী হালাল কথা বুঝা গেছে তবে আগত একটা সববের কারণে কি হয়ে যায় আগত একটা সববের কারণে কি হয়ে যায় এই জন্য বলতেছে রে ওয়া খেয়াল করো ওর ফলে ইয়াজুদু আন ইয়াকুনা মুত্তাসিলান ওয়া তাহরিমু হারাম হওয়াটা লিমা ওই কারণে উরিদা যেটা পেশ করা হচ্ছে মিনাল মৌতে ওয়া নাহাবিহি ওয়া ইস্তিসনা মুত্তাসিলর তোরে সব প্রাণী হালাল সব প্রাণী কি হালাল তবে হারাম হবে রে নির্দিষ্ট একটা কারণ যেটা তোমাদের সামনে পেশ করা মুস্তাসনামিন ভিতরে নাই কথা বুঝা গেছে এই জন্য আকসরের মধ্যে ইস্তিসনায়ে মুনকাতি তবে ইস্তিসনায়ে মুত্তাসিল ধরা যাবে সকল প্রাণী হালাল তবে একটা আর বিষয়ে বাহ্যিক বিষয়ের কারণে কি হয়ে যায় মনে করো মৃত্যু গরু হালাল কিন্তু মৃত্যুর কারণে মৃত্যুর কারণে কি হয়ে ছাগল হালাল কিন্তু মৃত্যুর কারণে অথবা ওই কুকুর হালাল কিন্তু হারাম হয়ে গেছে না পাখি কথাটা বুঝা গেছে এইভাবে আচ্ছা তাহলে এখন ইল্লা মা ইউতলা আলাইকুম তাহরিমুহু ইল্লা মা ইউতলা আলাইকুম তাহরিমুহু আসসালামু আলাইকুম অনুরোধ দিয়ে দিই হ্যাঁ না বেতন টাকাটা দিয়ে আছে আসসালামু আলাইকুম তাহলে এখন খেয়াল করো বলে ওহিল্লাত লাকুমুল আনামু ইল্লা মা ইউতলা আলাইকুম তাহরিমুহু ফি হুররিমাত আলাইকুমুল মাইতাতু আল আয়া তাহলে এখন খেয়াল করো ফাল ইসতিসনা মুনকাতিউন ওয়া ইয়াজুজু জায়েজ আন ইয়াকুনা মুত্তাসিলান সেটা কি হওয়া মুত্তাসিল হওয়া কি আছে ওয়া তাহরিমু আর হারাম লিমা ওই কারণে উরিদা যা পেশ করা হয়েছে মিনাল মৌতে ওয়া নাহাবিহি না ফাজতানিবুর রিজিসা অতঃপর তোমরা অপবিত্রতা থেকে বিরত থাকো মিনাল আওসান মিনে বায়ান কোন পবিত্রতা মূর্তি পূজা মিন লিল বায়ান আই আল্লাযী হুয়াল আওসান যেটা হলো ওয়া তোমরা পবিত্রতা থেকে বিরত থাকো কি পবিত্রতা আল্লাযী হুয়াল আওসান যেটা হলো কি কথাটা বুঝা গেছে তারপর আসো ওয়া যে তারিবু তোমরা বিরত থাকো কৌলা থেকে মিথ্যা কথা থেকে মানে মিথ্যা তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো আই আরো চলো না কিছু কয়টা বাজছে রে হ্যাঁ ও তোমাদের অনাস্ত কোলা আচ্ছা তাহলে আই আশিরকু এটা পড়ে ফেলি টপিকটা পড়ে ফেলি তাহলে খেয়াল করো আমি তো জানি না আমি তো মনে করতে বন্ধ আছে এই জন্য আমরা আরো খেয়াল করো ওয়া যে তানিবু তোমরা বিরত থাকো কৌলার দূর থেকে মিথ্যার কথা থেকে আই কৌলার দূরে আই আশিরকে আই আশিরকে মানে কৌলা শিরিক
কৌলাস অথবা কৌলার উপর আত্ম করলে আশিরিকা আশিরিকা। তোমরা শিরিক থেকে বিরত থাকো ফি তলবিয়াতিহিম আও শাহাদাতিজ জুর ওই এখানে খেয়াল করো ওয়াজে তানিবু কৌলাত জুর তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো আয়া শিরিকা ফি তলবিয়াতিহিম তাদের তলবিয়ার মধ্যে তারা যখন তলবিয়া করে এখানে যেন কৌলাত জুর না থাকে কৌলাত জুর মানে শিরিকের কথা যেন না থাকে ওটা বুঝা গেছে তাহলে আয়া শিরিক থেকে বিরত থাকো ফি তলবিয়াতিহিম তাদের তলবিয়ার মধ্যে আও শাহাদাতিজ জুর অথবা মিথ্যা সাক্ষীর ক্ষেত্রে তোমরা এগুলো থেকে বিরত থাকো মানে হুনাফা লিল্লাহ থেকে আর পৃষ্ঠা শুরু হয়েছে ক্লাস থাকলে বন্ধ করেছে ঠিক আছে এটি আমাদের পৃষ্ঠা বেরিয়ে গেছে আমি মনে করছিলাম আজকে যা পৃষ্ঠা পড়াবো আমি আরো